ঈদুল ফিতরকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার নোয়াপাড়া জামদানি পল্লীর কারিগররা। দিনরাত মাকুড় শব্দে মুখর তাঁত ঘরগুলো বাহারি নকশা আর রঙের বুনবুনে তৈরি হচ্ছে ঐতিহ্যবাহী জামদানি। এবার তাঁত ঘরগুলো থেকে প্রায় 150 কোটি টাকার পণ্য বিক্রির আশা ব্যবসায়ী ও সংশ্লিষ্টদের। নারায়ণগঞ্জ থেকে রবিউল ইসলামের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। বাঙালি নারীর পোশাকে আভিজাত্যের অন্য নাম জামদানি। নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার নোয়াপাড়া জামদানি পল্লী সেই ঐতিহ্য আর নান্দনিকতার এক অনন্য ঠিকানা। ঈদুল ফিতর উপলক্ষে এখানে বেড়েছে কর্মব্যস্ততা। প্রতি শুক্রবার ভোরে পল্লীতে বসে সাপ্তাহিক হাট। দেশের বিভিন্ন প্রান্ত থেকে পাইকার ও খুচরা বিক্রেতারা এসে শাড়ি সংগ্রহ করেন। ঈদ সামনে রেখে হাটেও ক্রেতাদের উপচে পড়া ভিড়। অ্যাজ আ গিফট হিসাবেও জামদানিটা রিসিভ করতেও পছন্দ করি, আবার দিতেও পছন্দ করি। সামনে ঈদ 200-500 টাকা বাড়ায় দিব, আমরা তাঁতিরা চলতে পারবো বালাসি, কিন্তু এক শাড়িতে 1500-1000 টাকা করে কম দেয়, তাহলে আমরা কিভাবে চলাফেরা করি? পল্লীর 414টি শিল্প প্লট জুড়ে তাঁতিদের নিরলস পরিশ্রমে তৈরি হচ্ছে বাহারি নকশার জামদানি শাড়ি। প্রতিটি প্লটে রয়েছে নিজস্ব শোরুম, যেখানে সরাসরি ক্রেতারা এসে পছন্দের শাড়ি কিনতে পারছেন। দেশীয় ক্রেতার পাশাপাশি প্রবাসী ও বিদেশি ক্রেতাদের চাহিদাও বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে অর্ডার বাড়ায় ব্যবসায়ীরা বেশ আশাবাদী। ভোর 5টা থেকে শুরু হয়ে কাজ চলে মাঝরাত অবধি। কারিগররা জানান, ঈদ উপলক্ষে চাপ কয়েক গুণ বেড়েছে। নকশা ও সুতার মানভেদে একটি শাড়ি তৈরিতে সময় লাগে কয়েক সপ্তাহ থেকে মাস পর্যন্ত। জামদানি শাড়ি বেচা কিনে মোটামুটি ভালো, আবার আমাদের কাজও মোটামুটি ভালো হইতেছে। এক একটা শাড়ির দাম 60,000, 70,000, 80,000, 90,000 টাকা, ঠিক আছে, 1.5 লাখ টাকা আছে। ঈদের সময় আছে, ঈদের এখন চাপ বেশি, শাড়ি নামাইতে হইব, ঈদেরও কেনাকাটা করতে হবে। শাড়িটা তো পৌঁছে দিতে হবে, তো সেই জন্য আর কি আধা ঘন্টা বাইরে কাজ করা লাগতেছে আমাদের। শুধু তাঁতঘর নয়, নোয়াপাড়ার সাপ্তাহিক হাট ও স্থানীয় শোরুমগুলোতেও এখন ক্রেতাদের উপচে পড়া ভিড়। জামদানি শিল্পনগরীর কর্মকর্তারা জানান, এবারের ঈদে এই পল্লী ও তাঁতঘরগুলো থেকে প্রায় 150 কোটি টাকার পণ্য বিক্রি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই ঈদকে কেন্দ্র করে তাঁতিদের মতে প্রায় 150 কোটি টাকার মতো কেনাবেচা হয়ে থাকে মূলত এই ঈদকে কেন্দ্র করে, আর এমনিতে হচ্ছে সারা বছর তো হয়েই থাকে। ঐতিহ্য ও আধুনিকতার মেলবন্ধনে তৈরি এই জামদানি ও মসলিন যেমন একদিকে আভিজাত্য টিকিয়ে রাখছে, তেমনি হাজারো কারিগরের জীবন জীবিকার চাকা সচল রাখছে এই ঈদ মৌসুম। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।